এক মার্কিনী মসজিদে গুলি করতে গিয়ে উল্টো ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে কানেকটিকাটে নিজের বাড়ির কাছের মসজিদে গুলি ছুড়েছিলেন সাবেক মার্কিন সেনা টেড হ্যাকি। 2015 সালে এই কাজ করার পরেই পাল্টে যায় তার জীবন। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় কানেকটিকাট মসজিদের ভেতরে তার মুসলিম প্রতিবেশীদের পাশে টেড হ্যাকি হাঁটু পেতে প্রার্থনায় মগ্ন। 2015 সালের প্যারিসের সন্ত্রাসী হামলার রাতে 48 বছর বয়সী হ্যাকি স্থানীয় বারে ড্রিঙ্ক করছিলেন। সকালে তিনি বাড়িতে গিয়ে রাইফেল লোড করেন। তার বাগানে গিয়ে মসজিদের পাশে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তাকে ঘৃণা করার পরিবর্তে বাইতুল আমান মসজিদের সভাপতি ডাক্তার মোহাম্মদ কুরারি হেকি ও তার স্ত্রীর কাছে কি ঘটেছিল সে সম্পর্কে জানতে চান। হামলার 5 মাস পর বাইতুল আমান মসজিদের সভাপতি তাকে মসজিদে আয়োজিত সঠিক ইসলাম ও উগ্রবাদ শীর্ষক সেমিনারে আমন্ত্রণ জানায়। হেকি এসে হাজির হলে মুসলিমরা স্বাগত জানালেন। হামলার কথা স্মরণ করে সে অনুতপ্ত হয়। অনুশোচনার জন্ম নেয় হ্যাকির অন্তরে। দুই পক্ষের আন্তরিকতা ছিল বিস্মিত হওয়ার মতো। সকল ধর্মের মানুষ এই সেমিনারে উপস্থিত ছিলেন। সেখানে প্রকৃত ইসলাম ও উগ্রবাদ সম্পর্কে আলোচনা হয়। সে তার ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চায়। সবাই তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দেয়। হেকি বলেন, আমি আসলে ইসলাম ধর্ম সম্পর্কে এতদিন ভুল ধারণার উপর ছিলাম। ইসলাম কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। পরবর্তীতে 6 মাসের কারাদণ্ড হয় তার। জেলে থাকার সময় নিয়মিত ওই মসজিদের অনেকেই তাকে দেখতে যেতেন। এভাবে তার জীবন পাল্টে যায়। প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। Subscribe my channel and click on the bell icon for getting new video. তো সবার মাঝে শেয়ার করবেন, লাইক করবেন।